তোমার আমার জন্য কাঁদে রে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছি আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও আমার উম্মত উম্মতিদেরকে maaf করে দাও আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না এইভাবে নবী আমার সারা জীবনটা কেঁদেছে এই যে সামনে দিন আসছে বৃহস্পতিবার দিবাগত দিয়ে রাত আসতে লেগেছে শুবে বারাতের নিসফ শাবানের রাত আসতে লেগেছে ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি 5টা রাত রয়েছে যেটা লাইলাতুল কদরের রাত এই বিজরের রাত গুলো 21 23 25 27 29 এই রাত গুলো আমরা পেয়েছি এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি এই একটা রাত ইবাদত করবে হাজার মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে এ যুবকেরা তুমিরা বাপেরা সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে আখিরাতের দিকে রওনা দেবে ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আজরাইল রে তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে হযরত আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেটা আপনার সঙ্গে আদমের সাথে সিনায় হাত রেখেছে আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে কেঁদে উঠে কি বলেছিলে ও আজরাইল কি কথা বললে তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে তারা বড় দুর্বল হবে এই যুবকেরা বাপেরা তরুণেরা এতটা মায়া কি করে বাবা করে না মাও করে না স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে করছে নবীকে ভালোবাসেন যুবকরা নবীকে ভালোবাসেন জানের থেকে বেশি প্যার করার নাম ঈমান সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও 10 বছর দাও ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে আল্লাহ কবুল করে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে এ তরুণেরা আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জানিয়ে দিলেন আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিস সালাম দিওকে আল্লাহ বলবে হযরত জিবরাইল হযরত মিকাইল কে আল্লাহ বলবে এ জিবরাইল মিকাইল দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো আমার রাসূলুল্লাহকে আমার বন্ধুকে আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এক রাতে মিকাইল আলাইহিস সালাম চলে আসবে এক করে আল্লাহ দুজন ফেরেশতা আসবে আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে খুঁজে পাবে না ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে ও রব্বি আল্লাহ আপনার হাবিব কোথায় রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো
যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক যিনি বলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে, এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও তো দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে। আমার দেশে তো চলছে না, করে করছে। অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কথা বুঝা বন্ধ করতে, এই বন্ধ কোনো ভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের, আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝালাম? কিছু বুঝছেন তো নাকি? আর নাই প্লেন দুটো কথা বলে চলে যায়, কি আপনাদের মাথায় তো ঢুকবে না, আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাক, ওদিকে যে লাভ নেই, কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়াদের মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সবকটা ক্যাঁকড়া তার ঠ্যাং টানে, যাস না যাস না। তা আমি একটু বেরোতে চেয়েছি, তা আমাকে ক্যাঁকড়ার মধ্যে সব পিছন থেকে টেনেছে। এখন আপনাদেরকে বার করতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই আছি, ভালোই আছি। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে, শুধু একটাই উদ্দেশ্য, ইসলামকে মুছে দাও। কেন? ইসলাম কারো ঘরও তো ভেঙে দেয়, ইসলাম কারো ধর্মকে তো গাল দেয় না, ইসলাম অন্য ধর্মের বিরুদ্ধে কটু কথা তো বলেও না, ইসলাম কারো উপরে জুলুম করা ইজাজত দেয় না। তারপরেও কেন? কারণ হচ্ছে একটাই, ইসলাম দুটো পাট্টির উপর দিয়ে চলে। যেমন রেলগাড়ি দেখেছে, ট্রেন, দুটো পাট্টি আছে না? তো ইসলাম এটা দুটো পাট্টির উপর দিয়ে চলে। কি? কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে যে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? খোদার্থ মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। তা যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরোক, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে প্যার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদেরই তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, আল্লাহ করিয়ে দিচ্ছে। কেন? দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন সব খবর? আপনাদের ঘরে তো রাখেন না খবর, কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না, যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে, দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একদল লোক আছে ওলিদের বিরুদ্ধে, আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ওই ডিউটি পালন করার মতো শুধু এক ধার থেকে বলে চলে যাব। এই বাংলায় জলসা কম,
কিন্তু কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে। এক ধার থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময় করি। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে, আছে না? না, এই পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ, শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের মতো হারাম খাদ্য খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করব না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরেও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই তো কি হয়েছে? আছে বাজারে। গেঁজা খায়, নামাজ পড়ে না, শরিয়াতের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায়, মনে হয় 2-3-4 বছর হয়তো পরিষ্কার করেন। পিছ সেজে বসে আছে, এরকম শয়তান আছে রে বাবা। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে। দেখেছিস পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনি যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢুকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে, ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে এই দেখ, তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ট্রেনিং দেওয়া হয়। কথা বুঝে আসছে না? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে, বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। তুমি যদি মাকে নারাজ করো, তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় না। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেয়া হয় না, এটা মাদ্রাসাতে দেয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে পুরো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসা শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ হলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা। তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোন স্কুল
কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেঁজার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে ওঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে, মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, মদ তোমাদের কিডনির ক্ষতি করবে, মদের ঘরেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। তাই এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাপ রে বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে না? একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে না? হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাৎসরিক, ও চিন্তা ভাবনা নেই, ইও চলছে। ছিটে বেড়ার মতো যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে, বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে। সময় লাগবে না? লাগবে না? কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান তো? এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের কারা? সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। তা আমি চাই এখান থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো আপনার প্রতিষ্ঠানে। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি ফুরফুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে, আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা। আপনি প্রতি বছরে 1000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেব। এবার দেখি কারা কারা পারে। 1000 টাকা বছরে দেখি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, হাতগুলো তুলে রাখবেন। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49, 50। বলুন মারহাবা। হাত নামান। 50টা হয়েছে, আর 50টা করে আপনি দেবেন। 51, 52, 53, 54, 55। মারহাবা, বলুন মারহাবা। 55, 56 নম্বরে কি আছে? 56 কই? 57, তাহলে একটু পরে লোক 57, এটা গুনে লিখে নিয়ে 57। আর কি আছে খেয়াল করে দেখুন, চিন্তা করলে কিন্তু পারবেন। 1000 টাকা। আপনার পরিবার আছে, সন্তান আছে, সবার পিছনে বছরে হাজার হাজার খরচ। এটাকে একটা সন্তান মনে করুন। আমার কি দরকার দিবা? আমি তো নলেজ সিটি করছি। 1 কোটি 20 লক্ষ টাকা ওয়াদা করে বসে আছি, 60 লক্ষ টাকা বন্ধ দিতে পেরেছি। এখনো দিতে হবে 60 লাখ টাকা। ওটা তোমায় দিতে হবে। যদি মরে যায়
আল্লাহ বেঁচে থাকা অবস্থায় দিতে হবে তো, প্রতি বছর একটু 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 করে দিয়ে দিয়ে দিচ্ছি। আবার আপনার এখানে ওয়াদা করব, আপনারা যদি 100 দেন তবে ওয়াদা করব। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আমি আবার কত দেবো বললাম, আপনারা বছরে 1000, আমি বছরে 10,000, আমি 1 লাখ টাকা দেবো। কথা বুঝে আসছে না? বলুন কে আছে? কত হলো? 57 হলো। 57, 58 নম্বরে কি আছে? হাত তুলে বলুন 1000 টাকা বছরে বছরে দেবেন, 10 বছরে 10,000। আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন। 58 নম্বরে কি আছে? আমি কিন্তু বড় আশালে বলেছি 100টা লোক। 58 নম্বরে কি আছে? কে আছে? লম্বা করে হাত তুলুন। 58, 59, আর একজন বলুন 60। 60 নম্বরে কি আছে? ওই দেখুন আমার ভাই, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 60টা হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি, এর মধ্যে যারা এখনো পারেন না, দিলকে বুঝান, দিলকে বুঝান। এখানে এক ভাই তো বললো বছরে বছরে 5,000 দেবে, কই জান? প্রতি বছরে এক ভাই আবার 5,000 করে দেবে বলছে। তুই 10,000 দিলে আমার ক্যাটাগরিতে চলে আসতে পারতিস, একসাথে দু ভাই থাক। যাক 5,000ই দিক, সবার ইনকাম আল্লাহ সমান দেয় না। ভাই আমার বছরে বছরে 5,000 করে দেবে, 10 বছরে 50, প্রতি বছরে 1,000 করে টাকা। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখছি তো, বা ফোন নাম্বার লিখলেন, পরে অ্যাড্রেস লিখে নেবেন। আর এই তো অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন, তো 1,000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। বলুন কোন ইনশাআল্লাহ? আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 20টা ভাই আমার দরকার। আমার আম্মাদের মধ্যে কেউ যদি দেনেওয়ালা থাকে, বা আমার ভাইদের মধ্যে, বাপেদের মধ্যে আর 20টা মানুষ দরকার, কে আছে একটু হাত তুলে বলুন না। 20টা ভাই 1,000 করে টাকা, বড় আশা নিয়ে বলেছি। কে আছে? বড় আশা নিয়ে বলেছি, কে আছে 1,000 করে টাকার 20 জন? হাত তুলে বলুন। আমি দিতে চাইছি, আমি দিতে চাইছি, আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি, কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার। নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবেন, ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে। হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। 400 কোটি টাকা তৎকালীন সময়ে, যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে। কথা বুঝে আসছে? তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন? আর একজন গোপন দান 1,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা অনেকটা দিলে, 19টা দরকার, একটু দাও। আর 19 জন ভাই, বাবা কে আছে? 19 জন মা বাপের জন্য হায়াতের দোয়া বা নেক, চলে গেছে কবরে, আল্লাহ আখিরাতে নাজাত দেন, এই আশা নিয়ে কে আছেন? বড় কষ্ট করে করতে হয় ভাই, একটু দেন। আর 19টা ভাই কে আছে? হাত তুলে। এই একটা ভাই হাত তুলেছে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। কই না, আর 18টা ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছে এখানে? একজন হয়ে যাবে মাশাআল্লাহ। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আর 17টা বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে, আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছরেরটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবার। শুনছেন তো? এবছরের 2025-এরটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা, বিল অবশ্যই, মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চেনাশোনা হয় না, এই চেনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল, কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন, কার্বনও তো উঠেছে কিনা 1,000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করছি, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে কট্টরতা, সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, ওই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে দিলেন।
কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিন আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন, আমার হাতে ধরে করে মুসাফা করে দেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আব্বা জানা আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আর কটা মানুষ যেন বললাম? 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলেছি। আব্বা আপনি হাত তুলেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনার পাশে লিখতে হবে তো। এই আমার বাপের নাম, আব্বার নাম কি? শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি। আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000, লিখে লাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাড়া দেবে, আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না, সিস্টেম ঠিক। একজন মা দিয়েছে, আমি বলতে চাইছি 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিক, 200 100 নগদ করে দিক। মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা, নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1500 করে দেন, 1 বছরের জন্য নিয়ত করে থাকেন, আমার হাতে উঠতে দেবেন। আর বাকি 100 200 যারা দেবেন, ছেলেরা যাচ্ছে তাদের এতে দেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে? নগদ দিচ্ছ? কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ, তাহলে হলো আর 16টা দরকার। আর 16টা দরকার, বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছেন? হ্যাঁ, আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ গেলে কত থাকে গো, বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও, নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী, তিনি নাম আগে লিখিয়েছে, এই বছরটাতে দিল। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। দেন, আর 13 জন হয়ে গেছে। আর 13টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই তো একটা দুটো, কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ, তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস, কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে। বলো, দুজনে 2 বন্ধু 1000 1000 দেবে তো প্রতি বছরে? দিতে পারবে? হ্যাঁ, কাজ কারবার করো নাকি? হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি ফাকরি কিছু দেয়নি, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দুজন একসাথে উঠে 11 জন দরকার। হ্যাঁ, মানে 1000 1000 করে না, 6 জন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে, 6 জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার গো? 5টা। দেখলেন তো, হচ্ছে তো। কে করছে? আমি না, যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল ঠিক ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ, তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে। এই 5টা কার কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকেই শুরু করবে। ওই দেখো হাত তুলেছে, দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি গেল তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো, নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো,
আপনি কি নাম লিখাবেন? প্রতি বছর 1000 করে দেবেন। এই বছর দিলেন, নামটা একটু বলেন। আলমগীর আলী। নগদ দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। হ্যাঁ, আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, ওর গার্জিয়ান কে? হ্যাঁ, এবার বলেন। ঠিক আছে, বাপ শিখাচ্ছে ছেলেকে। আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর না সব নিয়ে ভরবে দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছেলে এসেছে, বাপ ছেলেকে নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি। কে একজন শেষ হাত তুলে দেবে? কে? কই? 1টা 2টো 3টে 4টে 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আল্লাহ দিন, আল্লাহ হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝে আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? ওই দেখেন, দেখেন, সময় 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আরেকজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এইসব নাম লিখেছেন তো? হ্যাঁ, এই তো হয়ে গেছে, এবার লিখলেন। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবেন। দেগঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে না একবারই দিবে? আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালেই তো হয়ে যাবে। বল, ফোন কর। যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন, তো আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের সুখাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। কেন, কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছেন, শুরু করতে হবে তো? হ্যাঁ, বলেন কি বলছেন? রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চাই। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট। কারা কারা গজল শুনতে চাইছো, হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন, এর মধ্যে এখনো রয়েছেন, হাত তুলে দেখান। যে আমি দিইনি, মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। মানে সত্য কথাটা বলেন, যে আমি কোনো অদা করিনি। একটা ছোট্ট বাচ্চা দিয়ে, বেশি দাবি করব না, একটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমে 500 করে টাকা বছর দিতে হবে। 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ আসতে হবে, বেশি চাইবো না, 20টা। একটা কে আছে, 2টো 3টে, না তুমি 1000 দিয়েছো নাকি? আচ্ছা, 4টে, যারা 1000 দিয়ে তারা হাত তুলবেন। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, আর কই 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? ওই তো 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না। 12টা হয়ে গেছে, আর 8টা দরকার। বলুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। আর 8টা, এখানে একটা দেখুন, 2টো, 3টে, 3টে কই?
চারটে সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দাঁড়িয়ে আছে তোরা বসতে পারছিস না একটু দোয়া হবে বসতে হয় এরকম নয় বসে একটু দোয়া হবে চলে আসো বসো 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 আল্লাহ করে ভালো কাজ করছো তো বসো বসো এদিকে চলে আসো একটু দোয়া শুনি করো এই সামনে এসে বসো চারটে হয়ে গেছে চারটে দরকার ওই একটা পাঁচটা 6 নম্বরে কি আছে 6টা 7 নম্বরে কি আছে ওই একটা চলে একটা শেষ আল্লাহর বান্দা বলো 500 টাকা বছরে দেবেন 5-10 বছর দেবেন 5000 টাকা যাবে কত টাকা কত দিকে চলে যাচ্ছে একটা শেষ আল্লাহর বান্দা ওই দেখেন হাত তোলো ওই একটা এখানে এখানে দেখুন বলুন মারহাবা 22টা হয়ে গেছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ জোরকে পছন্দ করে না বেজোর তাহলে 23 নম্বর কে করবেন আর একজন তুলে দেন মিটে যাবে হয় দেখেন চার কেউ যেন তুলতে যাবেন না কষ্ট যেখানে 24 হয়ে গেল আবার তো জোর হয়ে গেল তাহলে 25 কে দেবেন বেজোর করবেন 25 বেজোর করতে হবে একজন কে আছে একটা বান্দা বলুন বেজোর হয় দেখেন হাত তুলে দেন হলুদ জামা পরা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আজ যেন কেউ তুলবেন না তুললে আবার জোর হয়ে যাবে আবার বেজোর করতে হবে কথা বুঝে আসছে खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाजरी के मांगते रहना दुआ यारो मदीने हाजरी के मांगते रहना दुआ यारो असर होगा या नहीं होगा असर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी तलक मेरी रसाई थी है कि तेरी मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला বাপজান আমার দোয়া চাইতে লাগবে সকলে আমাকে হাওলা করুন সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম এ আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবেন। সারা বছর তো করতে হবে, রমজান মাসে আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। চলে আসো, দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো। আসো, তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আসো, আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, এই সমাজের ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংসের দিকে, দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন। দেশকে বাঁচান, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে, বলুন মারহাবা। দেখছেন না কে করছে? আমি। আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর, তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসবে। তুই দে, তুই দে, তুই দে, ঠিক যাকে আল্লাহ চাইবে জুড়ে যাবে। এটা চেষ্টা আমাদের। আসো, সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, যাবে। প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখিরি জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে থাকবে। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম ওলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরের, ঢোকার পরে গ্রুপ করলে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য একটু সাবধান থাকবেন। আখিরি জামানা এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার পীর ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানোটা আমাদের দায়িত্ব। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো রেগে যায়, যেসব কথা বলার কি দরকার। তাদের চ্যানেলে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায়, যাতে করে আমরা বলা বন্ধ করে দিই। কিন্তু না, আপনি তো আমার ভাই ভাই, আপনার আব্বা, দাদু, দাদা, নানা, নানি সব দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বোঝাবো না যে নবী বলেছেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। 72 দলে ইমাম, নামাজি, মুজাদ্দিদ, দাড়ি, টুপি, মাওলানা, মুফতি সব থাকবে, কিন্তু তাদের আকীদা গন্ডগোল হবে। আপনি আম্মারও ধরতে পারবেন না। তাই ঢুকবে দাদা হুজুর বলে, ঢুকবে পাঁচ হুজুর বলে, ঢুকে জায়গা তৈরি করবে, করার পরেই আস্তে আস্তে দাদা হুজুর পাঁচ হুজুরকে বাদ দেবে। যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি, কিন্তু হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ একদল লোক বলে দাদা হুজুর মানি, আওলাদুল আল্লাহ। কি কেমন মানা মানি না? পীর মুরিদি সম্পর্কটা কেমন হয়? হযরত মুজাদ্দিদ আল-সানি বলছেন, পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে। যদি সে ভুল রাস্তায় চলে, তার থেকে দূরে সরে যাও, তার বিরুদ্ধে বলার পারমিশন মুরিদের নাই। শুনছেন না? তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়াত করুক, হিদায়াত করুক, হিদায়াত করুক। যেমন আমি প্রায় দোয়া করছি, আমার কয়েকটা ভাই কিছু কালে কিছু ইসলাম বিরোধী, নবীর দুশমন, গুস্তাখে রাসূল, বেঈমান বক্তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ আমার ভাইগুলোকে যেন হিদায়াত করে, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার ভাইগুলো ভুল রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ হিদায়াত করুন। কিন্তু তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না, কারণ আমার পীরের খুন তাদের গায়ে আছে। কিন্তু দোয়া করছে আল্লাহ হিদায়াত করুন। তারা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবিমূলক কথা বলে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। সাহাবাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ হিদায়াত করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরেই ভিত্তির সূচনা, উদ্বোধনের সূচনাতে আমরা একত্রিত হয়েছি। মুফতি আজম মেজর হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর, দ্বীনি শিক্ষা, আপনার কোরআনের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা, পাশাপাশি আমি যেখানে যেখানে করছি জেনারেল শিক্ষারও সুব্যবস্থা করার স্বপ্ন আছে। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন।
যারা জায়গার সময় তো শরীক হয়েছে, দান করেছে বা খরিদ করার সময় দিয়েছে, আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করবেন। আল্লাহ আমি অধম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, আজও নিয়ত করলাম আমার বাচ্চা আলী আউসাদের নামে তাকে বড় আলেমে হাক্কানি বানাবেন, নবীর গোলাম বানাবেন। এই উদ্দেশ্যে আমিও 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন, আমার সাথে অনেকে নিয়ত করেছে। একজন তো কাজ শুরু হলেই 1 লাখ দেবে বলেছে। এখানে অনেকে 1000 1000 5000 2000 500, কেউ সিমেন্ট দেবে 2 বস্তা 30 বস্তা, আরো যে যা নিয়ত করেছে। অনেকে মনের মধ্যে রেখেছে, আপনাকে শুধু জানিয়েছে। যার যা ইরাদা আছে আল্লাহ আপনি কবুল করে নেন। তবে মালিক এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন, আপনি আমাদের দ্বারা করিয়ে নেন, আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ আল্লাহ নামাজের জন্য লম্বা দোয়া নয়, আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দেন। আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইগুলো এদের ভেতরটা ঠিক আছে, এদের ঈমান আছে, তাই তো দরদে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে সুন্নতের উপরে চলার তৌফিক দাও। এদেরকে দুনিয়ার গান বাজনা লোভ লালসায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে, তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ এদেরকে তোমার পিয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। মালিক এদেরকে আমার ভাই আমার সাথী বানিয়ে দাও। দুনিয়া একসাথে আমরা থাকবো তোমার দ্বীনের খিদমত, তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়বো। পরকালে আমাদেরকে একসাথে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আয় আল্লাহ এই মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিক কাফের অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের জান মান হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার কয়েকটা ভাই গুস্তাখে রাসূল বক্তাদের সঙ্গে, আল্লাহ দাদা পীরের দুশমন বক্তাদের সঙ্গে উঠা বসা করে ফেলেছে। আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আল্লাহ আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আমার পীর মুজাদ্দিদ জামানের সাথে হিদায়াত করেন। মালিক আমিও আপনার কাছে হিদায়াত চাইছি, ভুল থেকে, লোভ থেকে, লালসা থেকে, যে রাস্তায় গেলে আপনি অখুশি হবেন সেই রাস্তা থেকে আমি পানাহ চাইছি, হিদায়াত চাইছি। মালিক আপনার প্রেমিক, আপনার হাবিবের গোলাম আমাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনি যে যা সাথে হাত তুলেছে কবুল করেন। আমার মা বোনেরা যে যা দিয়েছে সংসারে শান্তি দেন, রুজিতে বরকত দেন। কয়েকটা যুবক ছেলে মিলে চেষ্টা করছে, পুরো গ্রামবাসী এলাকাবাসী এক হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, বানাবার মালিক আপনি। আমাদের চেষ্টা পাশাপাশি আমার নলেজ সিটিকেও কবুল করে নেন। এবছর স্কুল চালু করেছি, আল্লাহ ছেলেরা ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ওদেরকে দেশ জাতি মানুষের গর্ব করবেন। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ ওদের কর্মসংস্থান, রুজিতে, ব্যবসা কারবারে ওদের লাইফকে আপনি আল্লাহ সেটিং সুন্দর বানিয়ে দেবেন। আল্লাহ হে আল্লাহ আমাদের রাতের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সিলসিলাকে যারা মহব্বত করে তাদেরকে আপনি কামিয়াবি দেন, আর যারা সিলসিলা দরদি সে মুনাফিকি করছে তাদের হাত থেকে মুরিদনি ও সিলসিলাকে হেফাজত করুন। আল্লাহ 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 বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান হেফাজত করুন। আমার দেশকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া প্রত্যেকটা অসহায় গরিব মানুষ ধর্মের প্রত্যেককে মিলে মিশে আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনারা যান, একটা দিন আমি ফিক্সড করে দেবো এই মাদ্রাসার জলসার, সেটা আপনারা খবর পেয়ে যাবেন। সেই দিনে আপনারা প্রতি বছরের 1500 করে নিয়ত করেছেন ওটা নিয়ে আসবেন। কথা বুঝে আসছে? আর এই বছরেরটা আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে, মেন দায়িত্বে কি আছে এখন কারা কারা আছে? আমাদের এই যে বাপ রয়েছে যোগাযোগ করবেন। ভাই বলি, বাপ কি বলবো, সব বয়সে পাকে নেই, গ্যাসে পেকে গেছে, আমারও তো শুরু হয়ে গেছে। কত বুঝে আছে এসব রয়েছে, কে জমি আচ্ছা এসব রয়েছে, যোগাযোগ করবেন। তবে কিন্তু আপনাদেরও বলবো বিল ছাড়া নয়, আর আপনাদেরও বলবো বিল ছাড়া নয়। আসসালামু আলাইকুম।